হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমাকে কেমন লাগছে শাড়ি পরে? নিশ্চয়ই ভালো। আবার অনেক পাবলিক আছে কমেন্টে বলবে একদম ভালো নয়। তো যার চোখ যেমন তার তেমনই লাগবে। সবাই দীর্ঘ 9 মাসের টানা একটা শ্বাস বন্ধ করার জার্নির ভিতরে ছিলাম। আর এই জার্নিটা যে কত কঠিন সেটা একমাত্র একজন মা ছাড়া আর কেউই জানে না। দীর্ঘ 9টা মাস একটা খুশির সংবাদের অপেক্ষায় ছিলাম এবং ভয়েও ছিলাম কখন কি হয়ে যায়। আর অনেক সমস্যার ভিতরে ছিলাম। সমস্যাগুলোর ডক্টরের কাছেও কোনো মেডিসিন নেই। ডক্টরের কাছে গেলে বলবে যে এই রকম সমস্যা তো হবেই, এই সময় আপনাকে কোনো মেডিসিন দেওয়া যাবে না। কতই না পরীক্ষা সান্ত্বনা দেওয়ার জন্য ডক্টরের কাছে দৌড়িয়ে যাওয়া যে আমার বাবুর কোনো সমস্যা হলো না তো। যে কথা সেই কাজ। ডক্টর বলছে আপনার বাবুর কোনো সমস্যা হবে না, সময় আপনার একটু একটু সমস্যা হবে। এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আমি 9টা মাস পার করেছি একটা ফুটফুটে সুন্দর মুখ দেখার আশায়। আর আজকে থেকে আমার জার্নিটা হয়তো বা শেষ হতে চলেছে, কারণ কালকে আমি হসপিটালে ভর্তি হতে যাচ্ছি। তাই তো সব ব্যাগ ট্যাগ আমি গুছিয়ে নিচ্ছি। বাবুর জন্য কি কি কেনা হয়েছে অনলাইন থেকে, বাবুর জন্য কতগুলো কাপড়, কতগুলো কাঁথা আমি বানিয়েছি, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা ফুটফুটে মুখ পৃথিবীতে আসলে যেন তার কোনো সমস্যা না হয়, সে যেন খুব ভালো থাকতে পারে, তার জন্য আগে থেকেই সব কিছু কেনাকাটা আমি করে রেখেছি। অনেকে হয়তো বা বলবেন আগে থেকে কেনাকাটা করা হয় না আপু, কিন্তু আগে থেকে কেনাকাটা করে রাখলাম কারণ আমি প্রথম না, এইবার আমি তৃতীয় বাচ্চার মা হতে চলেছি। আমার এক ছেলে এক মেয়ে আছে, আপনারা তো জানেনই। আর এটা আমার আরেকটা মেয়ে হবে। তো আমি এই জন্য যা কী লাগবে তো সেই অনুযায়ী আমি কিন্তু সব কিছু অল্প অল্প করে কেনাকাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট কাপড়, এগুলো আমি সুতি কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি যাতে বাবু হওয়ার পরপরই পরানো যায়। তো এইগুলো সুন্দরভাবে আমি স্যাভলন দিয়ে ওয়াশ করে নিয়ে নিয়েছি। এগুলো নিয়ে আমি এখন হসপিটালে যাব, এই জন্য ব্যাগ ট্যাগ সব আমি গুছিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে কিছু কাঁথা বানিয়ে নিয়েছি, অনেকগুলো কাঁথা বানিয়ে নিয়েছি, ছোট বড় মাঝারি যেটা বাবু লাগে, মেক্সি পেটিকোট ওড়না সব কিছু, যাতে একটার পরে একটা যদি আমার ওখানে ভিজে কিংবা নষ্ট হয়েও যায় তারপরে আরেকটা আমি বের করে পাশাপাশি বাবুর জন্য 3টা তোয়ালে, আমাদের খাওয়া দাওয়ার জন্য প্লেট গ্লাস, পানির পট থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে। এই লাল তোয়ালেটা আমার অনেক পছন্দ, আর এই লাল তোয়ালটা নিয়েছি কারণ বাবুকে এটা গায়ে দিয়ে দিলে অনেক ভালো লাগবে। আর এই ছোট্ট ছোট্ট কাপড়গুলো ব্যাগ গোছানো শেষ, এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি আমাদের জন্য একটা ব্যাগ, কারণ এর ভিতরে চাদর কাঁথা তারপরে মাথার বালিশ এগুলো কিন্তু নিয়ে নিতে হবে। আপনারা হয়তো জানেন আমি ছোট্ট একজন উদ্যোক্তা, আমার ছোট্ট একটা অনলাইন বিজনেস আছে, আর সেখানেও কিন্তু আমাকে সময় দিতে হয়। এই প্রেগনেন্সি অবস্থায় ওখানেও কিন্তু আমি সমানভাবে সময় দিয়েছি, কারণ ওখানে সময় না দিলে বিজনেসটা হয়তো, কারণ এই প্রতিযোগিতার সময় বিজনেস করে টিকে থাকা অনেক কঠিন। কি তাই আমি একটু ছবি তুলতে ভালোবাসি, তাই ভাবলাম সিজারিংয়ের আগের দিনে একটু কয়টা ছবি উঠিয়ে রাখি স্মৃতি হিসাবে। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আল্লাহ হাফেজ।